कलमे की ज़रब लगा ला इलाहा इल्लल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وامرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। মোহাব্বতে প্রাণের রসুলের শানে আমার মদিনার নবীর প্রতি মোহাব্বতে দুরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোরা আরবের মক্কার বুকে যেথায় আমিনার পর খোদার করুণায় রহমত হয়ে ঝরিছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ কা আহমদ সিরাজাম মুনীরা, বা মুমিন ওয়া কাফির বাশিরান নাযীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব মদিনা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব মদিনা। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যে দিলে হয় আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। যে দিলে হয় আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি হলে কিছু ভালো লাগে না, জান্নাতি হলে কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে জিকিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরাম, মুরুব্বিয়ানে কেরাম, সম্মানিত সুধী, তৌহিদি, মর্দে মুজাহিদ, যুবক তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা অন্যান্য দিনের মতন আজকেও এই কোরআনী জলসা, ইসলামী জলসা, সুন্নাতের জলসা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই বেহেশতের বাগিচায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালেমাতুশ শুকর আদায় করি, আল্লাহর প্রশংসা আদায় করি
বলি আলহামদুলিল্লাহ, শুকরান কাসীরান, হামদান কাসীরা। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। যেই সময় জিনরা অত্যাচার করত, আল্লাহর অবাধ্য হয়ে গেল, এই জিনদেরকে ধ্বংস করে দিলেন। অথবা আবার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সভা করলেন, পরামর্শ করলেন, এবং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বললেন যে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি এই পৃথিবীতে একজন, আমার রিপ্রেজেন্টেটিভ, আমি একজন প্রতিনিধি পাঠাতে চাই, বানাতে চাই, প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা সকলে বলল, সেন আল্লাহ, প্রতিনিধি বানানোর দরকার কি, পাঠানোর দরকার কি? আমরাই তো আপনার আছি, আপনার তসবিহ, আপনার তাহমিদ পাঠে আমরাই তো মশগুল। তারা বরঞ্চ পৃথিবীতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তক্ষয়ী, খুনাখুনি, এভাবে তারা নানান রকম এই অবাধ্যতার মধ্যে থাকবে। কাজে আমরাই তো আপনার ইবাদত বন্দেগী, আমরাই তো আপনার তাসবিহ তাহমিদে আমরা আছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা তা বুঝো না। তখন ফেরেশতারা বুঝতে পারল যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চিন্তা করেছেন, আল্লাহ যেটা ইচ্ছা করেছেন, ওটাই সঠিক। এখানে আমাদের মন্তব্য করা কোনো মতে ঠিক হয় নাই। তখন ফেরেশতাল্লাহ বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন, ও মহান রব্বুল আলামিন, আপনি হলেন মহান জ্ঞানী, মহাপ্রজ্ঞাশীল আল্লাহ। আপনি হলেন মহান পবিত্র আল্লাহ। যা আমাদেরকে আপনি শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমরা আর কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সারেন্ডার করলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম তৈয়ার করলেন, খলিফা তৈয়ার করলেন। এই আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা শেষ হলো, তখন ফেরেশতাদেরকে বলল, সকল ফেরেশতাদেরকে, যে তোমরা আদম নবীকে সেজদা দাও। সবাই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতন সেজদা দিল, ইল্লা ইবলিস, শয়তান ছাড়া, ইবলিস ছাড়া। ইবলিসকে প্রশ্ন করা হলো, তুমি কেন সেজদা দিলে না? বলল, আল্লাহ, আমি তো, আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী। আদমকে তৈয়ার করেছেন মাটি দ্বারা, মাটির গতি হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী বস্তু কোনোদিন নিম্নমুখী বস্তুকে সেজদা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললে, হায় রে দুষ্ট, তুই আমি আল্লাহর সাথে যুক্তি দাঁড় করায় দিলি, লজিক দাঁড় করায় দিলি। আজ থেকে আমি তোকে লানতের ডুরি তোর গলায় বেঁধে দিলাম। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা দিল না। ইবলিস শয়তান মালাউন হয়ে গেল, এবং সে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো, আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, এবং আদম সন্তান যারা আছে তাদের রগের ইশায় প্রবেশ করার মতন ক্ষমতা আমাকে দিবেন। তাদের আদম আলাইহিস সালামের কারণে, আদমের কারণে যখন আমি এত বড় লানতের
ডুরি আমার গলায়। আমি এত ছিলাম মালিকুল মালায়েকা, সেই মালায়েকার স্তর থেকে আমি মালাউন হয়ে গেলাম। ও আল্লাহ রে! তাহলে আমি যতদিন বেঁচে থাকি আদম সন্তানের আমি ক্ষতি করবই। তারা যখন সোজা রাস্তায় চলবে, আমি তাদেরকে বাধা দিব, পথে বসে থাকবো, তাদেরকে জাহান্নামমুখী করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম রে, ও ইবলিস, তুই জেনে রাখ, আমার যারা প্রকৃত বান্দা তারা ভুল করবে, অন্যায় করবে, তুমিও তাদেরকে বিভ্রান্তি করবে বটে। আমার বান্দা যখন ভুল বসবে আবার তওবা করবে, আমি রহমান রাহিম আল্লাহ তাদেরকে আমি তখন তাদের জীবনের গুনাহ সিয়া খাতা মাফ করে দিব, যখন তারা আবার তওবা করে বসবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেন, দয়া করেন, মায়া করেন। শয়তান যতই চেষ্টা প্রচেষ্টা করুক আমাদেরকে বিভ্রান্তি করার, কিন্তু আমরা এটা জেনে রাখতে হবে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ও কোনোদিনই আমাদের বনি আদমদের সাথে কখনো পারবে না। মোকাবেলায় আমাদেরকে একটু কষ্ট করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের যার প্রকৃত বান্দা তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ-আপদ, ক্ষুধা, দুর্ভিক্ষ, নিজের সন্তানকে নিজের কোল থেকে টেনে নিয়ে কেউ মৃত্যু দিয়ে ও বিভিন্ন অবস্থায় ভয় দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আবার আল্লাহই বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই সময়ে যারা ধৈর্য ধারণ করবে, আমি রব্বুল আলামিন তাদের সাথেই থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তখন আমাদেরকে ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আল্লাহ হেল্প করবেন, সেভ করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে মেসেজ দিয়ে দিয়েছেন যে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন বিপদে আপদে মুসিবতে পড়বে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ এই দোয়াটা যদি আমরা বেশি বেশি আমল করি, পড়ি, তাহলে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহর যারা মুমিন বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের যারা মাহবুব বান্দা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেনই। আল্লাহ রব্বুল আলামিন প্রেমিক বান্দা যারা, তারা মৃত্যুবরণ করতে রাজি হবে, কিন্তু তারা আল্লাহর প্রেম ছাড়তে রাজি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে তারা কোনো রকম কোনো কিছুর কে তারা রসুলের ভালোবাসার উপরে স্থান দিবে না। রাসূলকে তারা ভালোবাসবে। যেমন হযরতে আয়েশ কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন উহুদের ময়দানে আমার নবীজি দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, তখন আয়েশ কুরনি একটা পাথর নিয়া তার একটা দাঁতে আঘাত করে কাঁচা দাঁতটা ভেঙে ফেললো। আবার চিন্তা করলো রসুলের কোন দাঁতটা ভেঙে গেল আমি তা তো জানি না। তখন হযরতে ওয়াইস করণী এক 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 করে তার মুখের ভিতরের সব দাঁতগুলি ভেঙে ফেললেন। মহাব্বত, অর্থাৎ মহাব্বত যখন হয়ে যাবে, আল্লাহর প্রতি যখন ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নানান রকম পরীক্ষা করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফালাইয়া দেয়, তখন ফেরেশতারা আসছে
তাকে সাহায্য করার জন্য ফেরেশতাদের সাহায্য নেয় নাই। সকল ফেরেশতাদেরকে বাদ দিয়ে দিল এবং সে চিন্তা করলো আমাকে সাহায্য করবে আমার আল্লাহ। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। আল্লাহ আমাকে সাহায্য করবেন। তখন আগুন হয়ে গেল বেশ ফুল বাগিচা, আগুন হয়ে গেল শান্তিময়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, "ইব্রাহিম, আপনি আমার পরীক্ষায় পাস করেছেন।" যাই হোক, যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণের মাধ্যম দ্বারা, দ্বীনের দাওয়াতের মাধ্যম দ্বারা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেন। কবির বাসায় যখন নবী এই পৃথিবীতে এসেছিলেন, তখন ছিল অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াত। জন্মদিনে তোমার সব ছিল বেদিনের রাজ, হলো ভাঙ্গিয়া চুরমার বাতিলের তাজ। নবীর আগমনে সে পারস্যবাসীদের পূজার আগুন সহসা নিবিয়া যায়, মহাবিজয়ী খসরুর প্রাসাদ সহসা ধসিয়া যায়। নবী যেদিন আগমন করেছেন, আল্লাহর রাসূলের আগমনীতে যুগ 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 ধরে তারা অগ্নি পূজা করতেছিল। ওই অগ্নি সবকিছু নির্বাপিত হয়ে গেল এক শীতল বায়ু এসে। রোমের সাম্রাজ্যের চোদ্দটা গম্বুজ খান খান হয়ে ভূপতিত হয়ে গেছে। যাই হোক, আমার রাসূলকে যখন নবুয়তি দেওয়া হলো, নবুয়াত পেলেন, যখন তাকে রেসালাতের দায়িত্ব দেওয়া হলো, সকলকে সাফা মারোয়ায় পাহাড়ে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা ওঁত পেতে বসে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? বললে, হ্যাঁ ও মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি হলো আল আমিন। আমার জাতি, হে আমার কাউম, তোমরা জেনে রাখো, তোমরা যে সমস্ত ইবাদত করছো ইলা কে বাদ দিয়া গায়রে ইলার আর তাগুতের ওই পত্তলিকতা মূর্তি পূজা যেগুলি করতেছো, এগুলি তোমরা কুফরি করতেছ। তোমাদের যে মূল আল্লাহ, সেই আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভুলে গিয়ে এটা করতেছ। কাজেই তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তিনি আল্লাহ রব্বুল আলামিন এবং হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এ কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বলল, মুহাম্মদ। আবু লাহাব বলল, মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছ? ও মুহাম্মদ, তোমার ধ্বংস হোক। এই বলে পাথরের আঘাত মারলো, আঘাত করলো, পাথর মারলো রসুলের প্রতি। দিনের দাওয়াত আস্তে 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 করে তিনি দিতে শুরু করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে আস্তে আস্তে করে দ্বীনের দাওয়াত করতেছেন আর মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য অগণিত অত্যাচার, নির্যাতন নবদীক্ষিত মুসলমানের উপরে নেমে আসলো। যাই হোক, এমনি ভাবে আস্তে আস্তে করে তামাম বিশ্বে ইসলামী পতাকা উড্ডীয়ন হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কষ্টের ইসলাম, এত কষ্টের দিন, এত সাহাবায়ে কেরামরা কষ্ট করে এই ইসলাম আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমাদেরকে উচিত হবে আমাদেরকে এই দায়িত্ব গ্রহণ করে
আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হতে হবে, ইসলামের অনুকরণীয় হতে হবে। বিজাতীয় কৃষ্টি কালচার কুসংস্কারকে পরিহার করে রাসূলের সুন্নাত আমাদেরকে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হলেন আমাদের জন্য মডেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মডেল নিয়ে আমাদের মাঝে এসেছেন, তা যদি আমরা হুবাহুব আমল করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।" নবী অনুসরণ করতে হবে। নবী আল্লাহকে যদি ভালোবাসতে চাও, রাসূল বলেন, হে নবী আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। তাইলে তোমরা আল্লাহকে বাসা হবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি আল্লাহ তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান আল্লাহ। কাজেই সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে রাসূল যে মডেল রেখেছেন, যে আল্লাহর সাথে মেরাজ রাসূল করেছেন, সেই মেরাজ থেকে আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন সালাত, নামাজ। এই নামাজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। as-সালাতু মিরাজুল মুমিনিন, আবার সালাতের ব্যাপারে বলা হয়েছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো সালাত, নামাজ। কাজী রসুল যেই কায়দায় নামাজ পড়েছেন, আমাদেরকে ওইভাবে নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, সাদগা দিতে হবে, হজ করতে হবে। আমাদেরকে পুরো সর্বহালতে ইমানের সাথে আমাদেরকে থাকতে হবে, মানুষের উপকার করতে হবে, জনগণের উপকার করতে হবে, আমলে সলে করতে হবে। এবং এই আমলে সলে করলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন কি? আমাদেরকে দান করবেন জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন কা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই সলেকারীদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাত হবে অত্যন্ত সুখময়, শান্তিময় এই জান্নাত। পবিত্র কোরআনুল কারীম ও হাদিসের বিভিন্ন স্থানে জান্নাতের আমাদেরকে দেওয়া হবে হুর। যে হুরদের সম্পর্ক বলা হয়েছে যে তাদের সম্মান, রূপ ও সৌন্দর্য ও গঠনে প্রকৃতির ব্যাপক প্রশংসা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সৌন্দর্য মর্যাদার বিবেচনায় দুনিয়ার নেককার স্ত্রীগণ হুরদের উপর শ্রেষ্ঠত্ব প্রাধান্য লাভ করবেন। এ ব্যাপারে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ, কারা বেশি শ্রেষ্ঠ, জান্নাতের হুর না পৃথিবীর নারী? এই যে জান্নাতে আমাদেরকে হুর দিবে, গেলমান দিবে, আমাদেরকে এত নাজ নেয়ামত দিবে, তাহলে জান্নাতের হুর পেতে হলে তো আমাদেরকে কঠিন পরিশ্রম সাধনা করতে হবে, নেক কাজ করতে হবে। আমাদের যারা সতী নারী আছে তাদের ব্যাপারেও একদিন প্রশ্ন করলো যে জান্নাতের হুরদের শ্রেষ্ঠত্ব মর্যাদা বেশি না দুনিয়ার যারা নেককার স্ত্রী, আমাদের যে স্ত্রীরা আছে, মহিলারা আছে, এরা বেশি মর্যাদাশীল? ইয়া রাসূলুল্লাহ, কারা বেশি শ্রেষ্ঠ, জান্নাতের হুর না পৃথিবীর নারী? এ প্রশ্নে সৃষ্টি হলো কেন? দুনিয়ার নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে এই পচা মাটি দিয়ে, তাদের যাদের থেকে মলমূত্র বের হয়। পক্ষান্তরে জান্নাতের হুরদেরকে মিশকে আম্বার জাফরান কাফুর দ্বারা তৈরি করা হয়েছে, যারা দুনিয়ার মধ্যে নিজেদের অঙ্গুল বের করলে পুরো পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে, পৃথিবীকে মোহিত করে তুলবে, তুলনার তুলবে। আর সুবাস কিসের সঙ্গে কিসের তুলনা?
তবুও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কে, উত্তম কে, মর্যাদাশীল কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে উম্মে সালামা, পৃথিবীর সৎ নারী জান্নাতের হুর অপেক্ষা শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে পোশাকের অভ্যন্তরীণ অপেক্ষা বাইরের অংশ বেশি আকর্ষণীয় সৌন্দর্যময়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এর কারণ জানতে চাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ হলো পৃথিবীর মুমিনা নারীগণ সালাত আদায় করে, নামাজ আদায় করে। পৃথিবীর মুমিনা নারীগণ সালাতের আদায়ের পাশাপাশি যখন রমজান মাসের রোজা আসে সিয়াম পালন করে এবং তারা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের, আল্লাহর সাথে মহাব্বত লাভের চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদের চেহারাগুলোকে আলোকিত করবেন এবং তাদের আচ্ছাদিত করবেন রেশম দ্বারা। পৃথিবীর মুমিনা নারীদের চেহারা হবে উজ্জ্বল চাঁদের ন্যায়, আর তাদের পোশাকের রং হবে সবুজাভ এবং তারা সোনার অলংকার পরিধান করবেন। তারা মিষ্টি মধুর কণ্ঠে গান গেয়ে গেয়ে বলবে, আমরা সেই সকল নারী যারা চিরতরণী অবিনশ্বর, আমাদের আবাসস্থল চির আরামপ্রদ এবং আমরা কখনই কষ্টের সম্মুখীন হব না, আমরা কখনই আমাদেরকে সঙ্গী ছেড়ে যাব না, আমরা সাদা হাস্যোজ্জ্বল সেসব পুরুষদের জন্য সুখবর। আমরা যাদের সঙ্গী হব, যারা আমাদের সঙ্গী হবে, এখানে একটি প্রশ্ন হতে পারে যে উপরোক্ত হাদিসে নামাজ রোজা ইত্যাদি উল্লেখ করার পর আলাদাভাবে ইবাদতের কথা বলার কি প্রয়োজন? উত্তর হলো, আমরা কেবল নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এবাদত মনে করি, অন্য কাজগুলোকে এবাদত মনে করি না। আসলে ব্যাপারটি কিন্তু তা নয়। আমরা যে ব্যবসা বাণিজ্য, আয় রোজগার ও দুনিয়ার বিভিন্ন কাজে সময় ব্যয় করি, তার সব কিছু যদি আল্লাহর হুকুম মেনে করি এবং হালালকে প্রাধান্য দিয়ে হারাম থেকে বেঁচে থাকি, তাহলে তাও তখন আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যায়। সুতরাং হাদিসে যেভাবে এবাদতের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে তার অর্থ হবে পুরা জীবন বন্দেগীতে পরিণত করা, আর তা হবে আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে। সর্বোপরি দুনিয়ার নেককার স্ত্রীদের নামাজ রোজা এবাদত সবই হবে আল্লাহর জন্য। বিনিময়ে আল্লাহ পাক তাদের চেহারায় নূর দেবেন, তাদের অপরূপ শরীরে রেশম জুড়ে দিবেন, নিকাত স্বর্ণের অলংকার সজ্জিত করবেন, সুঘ্রাণ বিস্তারকারী আংটি পরবেন। এমনি ভাবে তাদের আংটি থেকে ছড়ানো স্নিগ্ধতায় পরিবেশ সুরভিত হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ প্রিয় বন্ধু মানবকুলের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে এমন আংটি দেয়া হবে যা থেকে খুশবু ছড়াবে। বলেন সুবহানাল্লাহ। সে আংটিগুলো হবে মতির তৈরি। মোট কথা, দুনিয়ার জান্নাতি স্ত্রীগণ হবেন সকল হুরদের সর্দার এবং সকল হুরেরা তাদের সেবিকা হিসেবে নিয়োজিত থাকবে। এ ব্যাপারে তিরমিজি শরীফে এসেছে, নিম্নমানের জান্নাতীদের জন্য ৮০,০০০ খাদেম থাকবে, যারা মণি মুক্তার ন্যায় বিচরণ করবে এবং তাদের আদেশ পালনে নিয়োজিত থাকবে। এটা নারী এবং পুরুষ সকলের জন্যই থাকবে। আর জান্নাত হবে হিংসা বিদ্বেষহীন, যেখানে স্বামীর অধিক পরিমাণ হুর দেখেও নারীদের কোনো প্রকার হিংসা হবে না, বরং তারা হবে কামিনী, পূর্ণ যৌবনা, সমবয়স্কা এবং স্বামী অনুরাগী। জান্নাতের হুররা অত্যাধিক সৌন্দর্যে মোড়ানো থাকবে। আর এত জান্নাতে মুসলিম নারীদের মর্যাদা ও সৌন্দর্য হবে তাদের অনেক উপরে। আশ্চর্যের বিষয় হলো যে দুনিয়ার এসব নারীদের জন্য যারা স্বামী হিসেবে জান্নাতে প্রবেশ করবে, তাদের মর্যাদা কতই না উত্তম ও শ্রেষ্ঠ। এই মর্যাদা ও শ্রেষ্ঠত্ব চিন্তা করতে হলে কেবল কুরআন ও হাদিসে বর্ণিত হুরদের বর্ণনা দেখুন।
আর চিন্তা করুন যে হুরদের সৌন্দর্য ও মর্যাদা যদি এত অধিক হয়, তাহলে দুনিয়ার নেককার স্ত্রীর সৌন্দর্য ও মর্যাদা আরো কত অধিক হবে। আবার চিন্তা করুন, দুনিয়ার নেককার স্ত্রী এবং হুরদের সৌন্দর্য ও মর্যাদা যদি এত অধিক হয়, তাহলে তাদের স্বামী তথা জান্নাতি পুরুষদের সৌন্দর্য, সম্মান, মর্যাদা কত অধিক হবে, তা আসলেই চিন্তা করে পরিমাণ করা যায় না। জান্নাতি নারী ও হুরদের মাঝে সংলাপ হবে। জান্নাতি যদি কোনো ঝগড়া বা তর্ক বিতর্কের স্থান নেই কোথাও, তবুও তথায় হুরগান ও দুনিয়ার নেককার স্ত্রীদের মাঝে এটা বিতর্ক বা সংলাপ অনুষ্ঠিত হবে, যা ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই তার স্বীয় তাফসিরে কুর্তুবীতে উল্লেখ করেছেন। তারা তাদের সে বিতর্কে গতানুগতিক কোনো ঝগড়া নয় বা হিংসা বিদ্বেষমূলক কোনো তর্ক নয়, বরং তা হবে মধুর সংলাপ এবং বিদ্বেষমূলক কোনো তর্ক নয়। এই মধুর বিতর্ক আলাপন যেহেতু জান্নাতে কোনো ক্রমে হিংসা বিদ্বেষমূলক বিতর্ক বা ঝগড়া সংগঠিত হবে না। সম্মানিত হাজিরিন, এই জান্নাতের মানুষ যখন যাবে, তখন তারা যা কল্পনা করবে তাই তাদের সামনে এসে যাবে। তারা আদার রস মিশ্রিত শরবত তাদেরকে পান করা হবে। পাখি দেখবে বুনা হয়ে তাদের মুখে এসে পচবে, আঙ্গুর পচবে। এত সুন্দর কারুকার্যময়, এত সুন্দর মণ্ডিত হলো জান্নাত। কাজী আল্লাহ রব্বুল আলামিন এই ইহকালে পরকালে আমাদেরকে যাতে শান্তিময় করুক। আর পৃথিবীর জিন্দিগিতে যে পরীক্ষার স্থান, এখানে স্বামী স্ত্রীর যে একটা পরিপূর্ণ ভালোবাসা, আমাদেরকে এখানে সুন্নাতি কায়দায় স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, স্ত্রীরা সুন্নাতি কায়দায় স্বামীদেরকে ভালোবাসতে হবে। তার ধৈর্যের মাধ্যমে আমরা যদি চলতে পারি, নামাজ, রোজা, হজ, জাকাত, মানুষের উপকার, তাহলে আল্লাহ আমাদেরকে এই উপহার দিবেন। আল্লাহ আমাদেরকে এই শান্তি দিবেন। আল্লাহ সকলের কাছে ফরিয়াদ, আল্লাহ রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে মৌতের সময় কালেমাতুত তাইয়্যিবা নসিব করেন। সবাই বলি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখনই মোনাজাত হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন গো, যা আমল করলাম সবটুকু আমার নবীজির রওজায় পৌঁছে দিয়ে আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আসহাবায়ে কেরাম, মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাতদের আর সব পৌঁছে দিয়েন আল্লাহ। আল্লাহ, যারা এই আলোচনা শুনলো, যারা এই আলোচনার আমল করলো, আল্লাহ তাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, দাদা দাদি দুনিয়ায় নাই, আল্লাহ তাদের রুহি আর সওয়াব পৌঁছায়া দিয়েন রে আল্লাহ। আল্লাহ দিনের দাওয়াত বিশ্বের সব জায়গায় যেন আমরা পৌঁছিয়ে দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে প্রকৃত মুসলমান হিসেবে মঞ্জুর করে নাও। আমাদের যাদের মা বোনেরা আছে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করো, ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করো। বিশ্বের যত রাষ্ট্রে আল্লাহ মুসলমানরা নিধন নির্যাতিত হচ্ছে, তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ গো, ঘরের সংসারে তুমি শান্তি দিয়ে দাও, ঘরের সংসারে তুমি রহমত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা,
আত্মীয়-স্বজনের কবরে তুমি কষ্ট দিও না। আল্লাহ আমাদের যাদের মা-বাবা দুনিয়ায় বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও। রোগ-শোক, বালা-মুসিবাত এই আলোচনা শোনার উছিলায়, আমল করার উছিলায় তুমি রোগ-শোক, বালা-মুসিবাত দূর করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়াইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, অন্ধকারে থাকবি রে মন, অন্ধকারে যাবি রে মন, ও তোর মা বাবা সারিয়া রে সেই কবর দেশে যাইয়া। আল্লাহ, নবীজির রওজায় যাওয়া তুমি মঞ্জুর করিয়া দিও। নবীর চাঁদ মুখখানা একটু দেখার সুযোগ করিয়া দিও। মৌতের সময় জবানে তুমি পড়ায়া নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।